স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ব্রিটেনে ৬৮ লাখ মানুষ অতি দরিদ্র, ৫৩% বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, পাল্টা সতর্ক বার্তা দিল ইরান। ইরানে হামলায় কাউকে আকাশসীমা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। ইতালিতে জরুরি অবস্থা জারি। ভারতে বাবা বুল্লে শাহের মাজারে উগ্রবাদীদের হামলা। দুবাইতে হচ্ছে বিশ্বের প্রথম সোনায় মোড়ানো সড়ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে দারিদ্রতা আরও বেড়েছে। বর্তমানে সেখানে ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন, যা গত ৩ দশকের মধ্যে সর্বোচ্চ। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে যেসব মানুষ অতি দরিদ্র তাদের মধ্যে বাংলাদেশি ৫৩% এবং পাকিস্তানিদের ৪৯%-র মধ্যে অতি দরিদ্রের হার বেশি। ব্রিটেনে অতি দরিদ্র বলতে বোঝায় এমন পরিবারকে যাদের বাড়ি ভাড়া দেওয়ার পর হাতে থাকা টাকা ব্রিটেনের জাতীয় গড় আয়ের তুলনায় অনেক কম। যেমন 2 সন্তান সহ একটি পরিবারের সারা বছরের আয় যদি ১৬,৪০০ পাউন্ডের নিচে হয়, তবে তারা এই অতি দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত। এর অর্থ ব্রিটেনে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশি পরিবারের আয় গড় আয়ের ৪০% তুলনায় কম। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন সংস্থাটি বলেছে, দারিদ্র্যের সবচেয়ে বড় শিকার শিশুরা, এরপর রয়েছেন শারীরিক প্রতিবন্ধীরা। অন্যদিকে নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে দারিদ্র্যের হার খুবই বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মাঝে দারিদ্র্যের হার খুবই বেশি। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে সতর্ক করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়লে তা কোনো দেশেরই উপকারে আসবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিকে তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকি দিলে তার ফল হবে শুধু অস্থিরতা। এসব পদক্ষেপ আঞ্চলিক শান্তি নষ্ট করবে, কিন্তু কোনো সমস্যার সমাধান দেবে না। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ আগেও সফল হয়নি। ইরান সতর্ক করে বলেছে, দেশটির ওপর কোনো হামলা হলে তার প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক নিরাপত্তা একে অপরের সঙ্গে যুক্ত। এক জায়গায় অশান্তি হলে তা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বিপ্লবী আইআরজিসি, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী বলেছে, প্রতিবেশী দেশগুলো বন্ধু হলেও তাদের আকাশ, ভূমি বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তবে তা শত্রুতামূলক কাজ হিসেবে দেখা হবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধে যে কোনো প্রক্রিয়া বা উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। ফোনালাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের দৃঢ় অবস্থান। রিয়াদ তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের উপর কোনো সম্ভাব্য হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূমি বা আকাশ সীমা কোনো পক্ষকেই ব্যবহার করতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি আরবের এই সাহসী ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করে বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও বোঝাপড়াই পারে বাইরের শক্তির হস্তক্ষেপ ও যুদ্ধের হুমকি মোকাবিলা করতে। ফোনালাপে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। ভয়াবহ ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির দক্ষিণাঞ্চল। বিশেষ করে কালব্রিয়া, সিসিলি এবং সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইতালি সরকার সেখানে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সিসিলির নিসেমি শহরে একটি বিশাল ভূমিধসের ঘটনায় এরই মধ্যে অন্তত 1500 বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভূমিধসের গতি শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেফটি বাফার জোন
100 মিটার থেকে বাড়িয়ে 150 মিটার করা হয়েছে। বর্তমানে এই ভূমিধ্বস রেখা প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানো সতর্ক করে বলেছেন, ভূমিধ্বস এখনো থামেনি, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ভেনেটো, সার্ডিনিয়া এবং ক্যাম্পানিয়া সহ বেশ কিছু এলাকায় এখনো ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। নিসেমি শহরের মেয়র মাসিমিলিয়ানো কান্টি বর্তমান পরিস্থিতিকে নাটকীয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, রাতারাতি আরও ভূমিধ্বসের ঘটনা ঘটেছে এবং শহরের নিরাপত্তা নিশ্চিতে স্কুল ও প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের উত্তরাখণ্ডের মুজৌরিতে খ্যাতনামা সুফি কবি বাবা বুল্লে শাহের মাজার ভাঙচুর করেছে উগ্রবাদীরা। এই ঘটনায় মামলা করেছে পুলিশ। পুলিশের করা এফআইআর অনুযায়ী গভীর রাতে উইনবার্গ অ্যালেন স্কুলের বালাহিসার এলাকার ভেতরে থাকা বাবা বুল্লে শাহের মাজারে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হারিওম, শিবায়ুন ও শ্রদ্ধা নামে 3 জন লোহার রড ও হাতুড়ি দিয়ে মাজারটি ভেঙে ফেলে। এ সময় মাজারে থাকা ধর্মীয় বইও নষ্ট করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সার্কেল অফিসার মনোজ আসওয়াল বলেছেন, কিছু ব্যক্তি বাবা বুল্লে শাহের মাজারের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক আইনে মামলা করা হয়েছে। বাবা বুল্লে শাহ একজন সম্মানিত সুফি কবি। তার বিখ্যাত পংক্তিটি হল, না আমি হিন্দু, না তুর্ক পেশোয়ারি, না আমি আরবি, না লাহোরি, বুল্লা কি জানা আমি কে। বিশ্বে প্রথমবারের মতো সোনায় মোড়ানো সড়ক নির্মিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট গোল্ড স্ট্রিট নামের এই সড়ক নির্মিত হবে। গোল্ড ডিস্ট্রিক্ট এর উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় দুবাইয়ের অন্যতম আবাসন কোম্পানি ইথরা। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ রপ্তানিকারক দেশ। সোনার বাজারে আধিপত্য বজায় রাখার অংশ হিসেবে এবার দুবাইতে গোল্ড ডিস্ট্রিক্ট হচ্ছে। এটিকে আরব আমিরাতের নতুন হোম অব গোল্ড বলা হচ্ছে। এখানে সোনা ও গয়নার সঙ্গে সম্পর্কিত সব ধরনের ব্যবসা ও কার্যক্রম এক ছাতার নিচে পাওয়া যাবে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি ও খুচরা বিক্রি, বুলিয়ন মার্কেট ও বিনিয়োগ সব ধরনের সুবিধা পাওয়া যাবে। ক্রেতাদের কেনাকাটার স্বার্থে সেখানে 1000-এর বেশি খুচরা দোকান থাকবে। এসব দোকানে সুগন্ধি, প্রসাধনী, সোনা এবং জীবনযাপনের বিভিন্ন অনুষঙ্গ পাওয়া যাবে। আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।